কাল কিয়ামতের দিন নামা আমল যে আমরা সবে যে পাইতাম, এই নামা আমল কাল কিয়ামতের দিন গনা হইতো না, নামা আমল ওজন করা হইব। খার নামা আমল বাড়ি আর খার নামা আমল হালকা। যার নামা আমল বাড়ি হইব হে জান্নাতে যাইব, আর নামা আমল যদি হালকা পাতলা হয়ে যায়, অর্থাৎ নেকির পাল্লা যদি বাড়ি হয় জান্নাত, আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তো দুজহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। ইনো বাড়ি আর হালকার মশলা আইছে। যার নেকির পাল্লা বাড়ি হইব তে হে জান্নাত যাইব, হে হলো মানে তার রাজি খুশ থাকবো। আর যদি হালকা পাতলা হয়ে যায় তার ঠিকানা জাহান্নাম। এর কাল কিয়ামতের দিন নামা আমল ওজন করা হইব। কাল কিয়ামতের দিন গনা হইতো না অমুকে তার জিন্দগির মধ্যে 7 বার হজ করছে আর অমুকে তার জিন্দগির মধ্যে 1 বার হজ করছে, ইকান দেখা হইতো না। কার হজটা আল্লাহর কাছে মকবুল হয়েছে, কার হজটা ওজনি হয়েছে, বাড়ি হয়েছে, এটা হইতে পারে খেউরের 7 বার করে হজ ওজন করিয়া ফাতলা হয়ে যাব, আর খেউরের 1 বার করে হজ ওজন করিয়া বাড়ি হয়ে যাব। কিতার লাগি খুলুসিয়ত আল্লাহ কইছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে বালা। আকসার কইছেন, আকসার মানে বেশ। আকসার কইছেন না, আহসান কইছেন। সে তার আমলটারে বালা করে ওখান আল্লাহ সার, সে তার আমল রে বেশ করতে এখান আল্লাহ সার না, সে তার আমল রে বালা করতে ওখান সার। তো মানুষ মরলে কিছুদিন নমাজ পড়িল আর বাদে নাই, তো মৌটাও কিতা আল্লাহ সময় সময় আজমাইশ করে যে মরলে কিছু নমাজি হইতরা। তো আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, এই মৌতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সময় সময় ইয়াদ করিও। সময় সময় ইয়াদ করলে তখন আল্লাহর কথা ইয়াদ হইব, আল্লাহর খৌফ ডর ভিতরে হামাইব। আর আল্লাহর খৌফ ডর যদি ভিতরে হামাই যায় তাইলে এই মানুষ মুত্তাকি পরহেজগার হইব। হাদিস শরীফের মধ্যে আইছে 3টা জিনিস মৌতরে যদি কেউ স্মরণ করে, মৌতরে যদি কেউ ইয়াদ করে, তে তার 3টা ফায়দা লেখছেন। 1 নম্বর ফায়দা, যে মৌতরে বেশি বেশি স্মরণ করে, মৌতরে বেশি বেশি ইয়াদ করে, 1 নম্বর ফায়দা হয়েছে গিয়া তাজিলুত তাওবাতি, তওবা জলদি নসিব হওয়া। মৌতরে স্মরণ করলে ইয়াদ করলে কি হইব? তওবা জলদি নসিব হইব। যদি কোনো বন্দায় গুনাহ করিলায়, তার মৌতর কথা স্মরণ হয়ে গেছে গিয়া লগে লগে তওবা করব, আরে আমি কিতা করলাম, আমার থেকে গুনাহ হয়ে গেছে গিয়া আমি জলদি তওবা করি। আর তওবা যদি নসিব হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আইছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবা করা হলা যেমন মতো কোনোদিন গুনাহ করছে না, হোক সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা মানে গুনাহ থেকে তওবা করা ওলা যেমন মতো গুনাহ কোনোদিন করছেও না। যেমন মতো বাচ্চা সন্তান জন্ম হওয়ার পরে মার পেট থেকে যে জন্ম হয়, এই সময় তার গুনাহ থাকে না, মাসুম বেগুনাহ হইয়া ওলা তওবা করি লইলে বন্দায় গুনাহ করিয়া অন্যায় করি লিছে, ভুল করি লিছে, আল্লাহর কাছে স্বীকার হইয়া কান্দিয়া তওবা করি লাইছে, জানিও তার হৌ মার গর্ভতে যারা জন্ম হইয়া যারা বেগুনা, ওলা তওবা করি লইলে আল্লাহ তারে বেগুনা বানাইলা, হোক সুবহানাল্লাহ। এর কারণে হাদিস শরীফের মধ্যে আইছে মৌতর কথা তুমি তাই স্মরণ করো। মৌতর কথা স্মরণ করলে 3টা জিনিস অর্থাৎ তার জলদি নসিব হয়ে যায়, 3টা ফায়দা হয়ে যায়। 1 নম্বর ফায়দা তাজিলুত তাওবাতি, তওবা জলদি নসিব হওয়া, হোক সুবহানাল্লাহ। আর 2 নম্বর ফায়দা কানাতুল কলবি, দিলর মধ্যে ইতমিনান শান্তি হাসিল হওয়া, হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু রুজি দিব এই রুজির উপরে হে রাজি হইব। একজনে হাজিরা কাম করে আর আরেকজনে তার ব্যবসা বাণিজ্য করে। এখন ব্যবসা বাণিজ্য যে কারবার যে করে, হাজিরা যে কাম করে, এর থেকে তার টুয়া উন্নত নানি কোনচায় টুয়া উন্নত। এখন হে যদি কয় তার তাকে আরো উন্নত ধরনের যে কারবার যে করলো, হের বাই যদি চায় সেটকলোর বাই চায় আমি ইলা হইলাম না কেন, মানে ইলা লালচ
এটা হইব কিতা লালচ। হে হে দুনিয়াবী ক্ষেত্ৰত তার থাকি নিচর দরজার যে ব্যক্তি তার দিকে চাইতো বলে আমি তো কাজ কারবার করিয়া মাশাল্লাহ সপ্তাহে বা মাসও বহুত জমাই লিয়া, কিন্তু একজন রিক্সা চালায়, ঠেলা চালায়, হাজিরা কাম করে, হে তো আমার কম রুজি করে, কম করেন না কেন, এর বাসাইতো দুনিয়াওই এতেবারে উফরেদি দেখা নাই। দুনিয়াওই এতেবারে আল্লাহ আমার যতটুকু রুজি দিছে অতটুকুর উপরে রাজি, ইতমিনান। আর এটি কম দরজার যে তার দিকে চাইয়া আমি নিজে নিজের ইতমিনান অর্থাৎ কলবরে শান্তি দিতাম। আর যদি আমি উফরেদি দিকে হইতো না, উখরেও এতে পারে আমি তো ফাঁসক নমাজ পড়ি আর বা বহুতটা করিলে ইয়ার তার কিতা না না, নেকির বেলা আমরা আরো উফরেদি দেখতাম, আমি তো ফাঁসক পড়ি আর আরো জনে তাহাজ্জুদ পড়ে আমি পড়ি আর না হকান দেখতাম। নেকির বেলা উফরেদি চোখ থাকতো বলে আমি খালি ফাঁসক পড়ি, অমুক ফাঁসক পড়ি আর তার চাষ ইসরাক আর নওয়াফিল পড়ে তাহাজ্জুদ পড়ে আমি হিতা পারি নহকান দেখতাম। আর যদি আমি কই আমি তো ফাঁসক নমাজ পড়ি আর অমুক তো পড়েন না আর তার বাস ইয়ার তো আমি বই নিলাম না না, মানে দিনই এতেবারে উখরেই এতেবারে আমরা উফরেদি চোখ থাকতো যে আখেরাতের বেলা অমুকে বালা করে আমিও বালা করতাম। আর দুনিয়াওই এতেবারে আমারে আল্লাহ যতটুকু রুজি দিছে বস আমি ইতমিনান শান্তি থাকতাম। আর এর থেকে কম দরজার মানুষের দিকে চেয়ে করতাম, এর থেকে তো আমি বালা আল্লাহ আমার সাল্লাহ শুক্রিয়া আদায় করতাম, যত বেশ শুক্রিয়া আদায় করুন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলা আমরা আরো বেশি দিব, আর যদি না শুক্রিয়া করি তো এইটার আযাব আল্লাহর কাছে বড় ভয়ানক। তা আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মৌতর কথা স্মরণ করতাম আর মৌতর ফরর জিন্দেগির কথা স্মরণ করতাম। মৌতর ফরর জিন্দেগি কিতা? কবরর জিন্দেগি। কবরর জিন্দেগি হাদিস শরীফের মধ্যে আইছে ডেইলি মৌতে মাঞ্চরে ডাকে কবরে, কিতা কয় আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল দুধ। আমি হইছি গিয়া একলা থাকার ঘর, আমি হইছি গিয়া অচিনাকি ঘর, আমি হইছি গিয়া মাটির ঘর, আমি হইছি গিয়া কিড়া মাকড়ার ঘর। হইন চাই খবর ইকান যারা গেছে তো গেছে গিয়া, যারা আমরা গেছি না খবর ইকান আমরা কেউ চিনি আননি কি লব না হইব, কার খবর কি লব চিনি আননি। আনা বাইতুল গুরবাতি আমি অচিনাকি ঘর, আনা বাইতুল ওয়াহদাতি আমি একলা থাকার ঘর। খবরে কয় সেউরর খবরে আরেকজন তৈনি না, একক খবরে এক হামসায় যদি দুইজন মারা যায় খবর দুইটা কুদিবা না, এক খবর দিয়ে আইবা দুইজন, দুইটা কুদিবা না। তো দেখা যায় আনা বাইতুল ওয়াহদাতি আমি একলা থাকার ঘর, খবরে ঘর আমি একলা থাকার ঘর। আমার লগে মানে আমার কাছে যেইনু আইবা একলা একলা আইবা, আরেকজন বলে সহায়ের লাগে আরেকজন তৈনিয়া না, ওই একলা। আনা বাইতুত তুরাব আমি হইছি গিয়ে মাটির ঘর। চাই শেঠ সাহেব মরক্কার হাজিরা কাম করনেওয়ালা গরিব বা রিক্সা চালা ঠেলা চালানো মরক্কা, যেইনু মরক্কা শেঠ সাহেব ওক্কা আর গরিব সাহেব ওক্কা হো মাটি তো দফন করবা। ইলা না তাই শেঠ সাহেব মরছইন তলে খবর কুদিয়া তল প্লাস্টার কর সাইড ওয়াল দেও বাদে নিয়া তুইবা নি কেন, হয়তো মাটির তুই আইবা না কেন। তো খবরে কর আমি হয়েছি কি মাটির ঘর আর আমি হয়েছি কিড়া মাকড়ার ঘর। এর কারণে আমরা সেই জিন্দগিটা ইয়াদ করিয়া আমরার কবরের জিন্দগি কিলা হইতো যদি আমরা নেক আমল করি যাই, তো আমরার কবরের জিন্দগিটা আমরার আসান হইব, আরাম হইব। মুমিনরে যে সময় খবরও রাখা হয় তার খবর কি দেব রাখার লগে লগে সত্য নজর পর্যন্ত যতটুক চৌকে টার করে অতটুক বড় হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় তাইলে খবরে ওলা সিফা মারে, সিফা মারিয়া পাওয়ার এক পাওয়ার হাড্ডি আর ফল হামাই যায়। এর কারণে আমরা খবরের জিন্দগি যদি ইয়াদ করি তাহলে খবরও যাওয়ার আগে খবরের তাইয়ারি আমরা খরমুন না করা লাগবো। তো আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ৫ নম্বর কথা আল্লাহর জাতরে শর্মাও, শর্মানির মতো শর্মাও। এর মাঝে তাতাযাক্কারুল মাউতা ওয়াল মিলা, মৌতের কথা ইয়াদ করো আর মৌতের পরের জিন্দগির কথা ইয়াদ করো। ৬ নম্বর কথা কইমু ইনশাআল্লাহ, আর কইয়া শেষ করি দিমু। তো ৬ নম্বর কথা হইছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া
ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহি মিনাল্লাহ ইয়ানি হাক্কাল হায়া। যে আখিরাত চায়, দুনিয়ার মানে সৌন্দর্যরে ছাড়িতে লাগবে। দুনিয়াত যে কিলা আমি বালা লেবাস হইতো, কিলা আমার বালা গড় হইতো, বালা বিল্ডিং হইতো, বালা সপ্তাহ থাকি উষা গড় আমার হইতো, সপ্তাহ থাকি মানে বালা লেবাস আমার হইতো, বা সপ্তাহ থাকি মানে খালি দুনিয়ারে যে তরজিহ দেওয়া এইটারে ছাড়ি দিতাম। দুনিয়ার সৌন্দর্যরে আমরা ছাড়িতাম, আমরার আখেরাত কিলা বালা হইতো, আখেরাতর জিন্দগি আমরা বানাইতাম। দুনিয়াত বস আমার জেলা লেবাস আছে, জরুরত আমরা লেবাস পিন্দিমু, আর জায়দ না, জায়দ হইলে ইসরাফ হয়ে যায়। আমার যেটা কাপড়ের দরকার ওইটা আমরা ব্যবহার করতাম, এর থেকে বেশ হইলে তো ইসরাফ হইব। লঙ্গির 3 খান 4 খান দরকার, এখন যদি আরো 3-4 খান আমার এক্সট্রা রাখি দিই তো ইসরাফ হয়। জয়খানোর দরকার এটার ইজাজত, বেশ হইলে তো ইসরাফ। ওগুলো আমরা শার্ট তো কি জয়টা দরকার ব্যবহার করতাম, এর থেকে বেশি ইসরাফ। মানে দুনিয়ার সৌন্দর্যরে আমরা ছাড়িতাম, আমরা আখেরাতর বেলা আখেরাতর সৌন্দর্য আপনাইতাম। তো আখেরাতর সৌন্দর্য আপনাইতে গিয়া আমরা সবসময় আমরা ধ্যানটা আল্লাহর দিকে তাকালাম। আল্লাহর দিকে আমরা ধ্যান থাকতে গেলে আমরা চলা ফিরায় আটা ফিরায় আমরা আল্লাহ আল্লাহ করা লাগবে। আমরা আল্লাহ আল্লাহ করতে গিয়া তো জিকির আজকার করতে গিয়া আল্লাহর ধ্যান যদি আমরা থাকে, বহুত গুণাতেই মানুষ বাঁচিয়ে দিত। হাদিস শরীফের মধ্যে এসো খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহর জাতরে ডরানি, লুকাইয়া হোক মজমা হোক মহফিল হোক, হর হালরে আল্লাহরে ডরানি। ইলা না যে মহফিলের মধ্যে যে এখন যদি আমি নমাজ পড়ি না বোয়াত থাকি আর সবে নমাজ পড়বো কিলা লাগে না, জেলা মহফিল ওলা একলা একলা করো কেউ দেখেন না, সেই সময় নমাজ পড়তাম, সেই সময় রোজা ভাঙ্গিয়া খাইতাম না, বলে কেউ নাই লুকাইয়া খাই নাই না, সেই সময় কিতা মানে আল্লাহরে ডরাইতাম। যদিও অন্য আমি গরুর মাঝে আসি কেউ নাই না, রোজা ভাঙ্গিয়া খাইলে না, না আল্লাহ একজনে তো দেখে। আল্লাহ তাকে কেউ লুকাইতে পারবো নি? আল্লাহ তাকে কেউ লুকাইতে পারতো না। এখন ওখরেও যেতে পারে, আমরা কিতা করতাম আগে বাড়তাম। হাদিস শরীফ কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে সরকশি করলো, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সরকশি করলো, হত্যা কি বাড়ি গেছে, সীমাটা কি অতিক্রম করি তার পার হয়ে গেছে, যতটুকু করতে লাগে তা কি আরো বেশি বাড়ি গেছে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াওই জিন্দগির তরজিহ দিছে, তাইলে তার ঠিকানা কিতা? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা। নাউজুবিল্লাহ। ফিরাউনে হে খুদাই দাওয়া করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় নবুয়ত পাইছেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহ কইছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ও মুসা তুমি যাও ফিরাউনের কাছে, কারণ হে সরকশি করি লাইছে, সীমাটা কি পাড়ি দিলাইছে, যতটুক নাফরমানি করতে লাগে তাকে আরো বেশি তার সীমা অতিক্রম পাড়ি দিয়া খুদাই দাওয়া করি লাইছে। নাউজুবিল্লাহ। হে নিজে নিজরে আল্লাহ আনা রাব্বুকুমুল আলা, আমি তোমার মুসায়ের সময় দাওয়াত দিছ। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রত্যেক নবী অকলরে যে সময় নবুয়তি দিয়া পাঠায়, কিছু নিশানি অকল, কিছু মজেজা অকল দিয়া পাঠায়।